পটলের একটা রেসিপি শেয়ার করব। আপনার ভাইয়া অনেকগুলো পটল নিয়ে আসছে বাজার থেকে। এতগুলো পটল ফ্রিজে রেখে দিলে উপরে খোসাটা শুকায় যায়, পরে ছুলতে ঝামেলা হয়। যার জন্য আমি করি পটলগুলা অনেক পটল হলে সেগুলো করে এক দুই ফুট ছুলে ফ্রিজে রেখে দিই একটা বক্সে করে, আর খোসাটা দিয়ে পটলের খোসার একটা মশলা করি। এটা আমার খুব পছন্দের, অনেক জায়গায় অনেকে এটা পছন্দ করে। তো আমি পটলগুলো প্রথমে নিয়ে পটলগুলোকে ছুলে একটা বক্সের মধ্যে রাখবো। বক্সে ছাড়া যদি ঝুড়িতে বা এমনি খোলা জায়গায় রাখেন তাহলে কিন্তু উপরে শুকায় যাবে। আর যদি একটা বক্সের মধ্যে রাখেন পুরো ফ্রেশ থাকে পটলটা, প্রয়োজনের সময় বের করে রান্না করা যায় ঝটপট। যাদের বা ছোটো বাচ্চা আছে বা চাকরি করে তাদের এরকম ছুলে রেখে দিলে অবসর সময় যখন ফ্রি থাকে তখন ছুলে রেখে দিলে পরবর্তীতে রান্না করার সময় বেশি ঝামেলা হয় না, ঝটপট রান্নাটা হয়ে যায়। আর সবগুলো খোসা একসাথে সংগ্রহ করতে পারলে একটা সুন্দর পটলের খোসার রেসিপিও তৈরি করা যায়। আসলে পটল ছোলাটাও আমার কাছে একটু ঝামেলার মনে হয়, একটু মনে হয় যেন একটু বেশি সময় লাগে, যার জন্য একবারে আমি ছুলে ফ্রিজে রেখে দিই যাতে কোনো ঝামেলা না হয়। তো এখন আমি পটলগুলোতে কোনো পানি লাগাবো না, কারণ পানি লাগালে খোসাগুলো নষ্ট হয়ে যাবে আর পটলগুলোও নষ্ট হয়ে যাবে। আমি পানি না লাগিয়ে খোসাগুলো ছুলে একটা বক্সে করে রেখে দেবো, পটলগুলো আলাদা রেখে দেবো, খোসাগুলো আলাদা রেখে দেবো। এবং যখন অবসর হবে তখন আবার খোসাগুলোকে আমি মশলা করে নেবো। মশলার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো পটলগুলো একে একে ছুলে নিচ্ছি, সব পটলগুলো দ্রুত করে ছুলে নিচ্ছি। যারা ছোটো বেবি আছে যারা মানে চাকরি করেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে, কাজটা খুবই সহজ হবে। তো আমার পটলগুলো এখন প্রায় ছুলা শেষ হয়ে আসছে, তো একটা পটল আছে মাত্র, এখন এগুলো ছুলে নেবো। মনে রাখবেন এটা কিন্তু একটা বক্সে রাখতে হবে, এটা কিন্তু খালি ঝুড়িতে বা আলগাভাবে রাখা যাবে না। পটলগুলো ছোড়া শেষ, এখন আমি এটা ঢেকে ভালো করে ঢেকে এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। আমার এখন আমি এটা ফ্রিজে রেখে দিলাম। এখন এটা মশলা রেসিপিটা আপনার সঙ্গে দেখাবো। আমি আসলে এর ভিতর দিয়ে দিচ্ছি রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ। আপনারা কালি জিরাটা দিতে পারেন, কালো জিরাটা যেমন উপকারী তেমন খেতেও খুব স্বাদ লাগে, এটার মধ্যে দিলে অনেক স্বাদ লাগে আর অনেক সুন্দর স্মেল বের হয়। আমি পটলের সব কিছু একসঙ্গে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আমার বাসায় কালি জিরা ছিল না, এই জন্য আমি কালো জিরাগুলো দিতে পারি নাই। এগুলো সব দিয়ে নিয়ে এখন আমি ব্লেন্ড করে নেবো। আপনারা ইচ্ছে করলে পাটায় পিষে নিতে পারেন, আসলে পাটায় পিষে নেওয়ার ক্ষেত্রে একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। আমি ব্লেন্ড করবো যার জন্য আমি সিদ্ধ করে নিই, আমি একবারে মানে ধুয়েই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমি ব্লেন্ড করে আমি আবার ফ্রিজে রেখে দিতে পারেন, আবার খেতেও এখনই খাওয়া যাবে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই পাটায় পিষলে কিন্তু কাঁচাটা পেশা যাবে না, ওইটা অবশ্যই একটু সিদ্ধ করে নিতে হবে, না হলে অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে। আর ব্লেন্ড করলে সেক্ষেত্রে আর সিদ্ধের প্রয়োজন হয় না। এখন আমার ব্লেন্ড করা শেষ, এখন এটাকে তেলে ভেজে নেব। আপনাদের দেখাচ্ছি ব্লেন্ড করার পর এটা কেমন হয়েছে। আমরা খুবই শৌখিন, যার জন্য আমরা কষ্টটা করতে চাই না, কিন্তু ব্লেন্ডের থেকে পাটায় করাটা সুন্দর। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগে।